আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। হে প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। আমরা দুনিয়াতে এসেছি শুধু আল্লাহর ইবাদত করার জন্য, কিন্তু শয়তান আমাদেরকে দুনিয়ার মোহে ব্যস্ত রাখে, আখিরাতকে ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সে ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে, আর অক্ষম সে যে নফসের খেয়াল খুশি মেনে চলে এবং শুধু আল্লাহর উপর আশা করে। হে মুসলিম ভাই ও বোনেরা, আমাদের উচিত প্রতিদিন নিজের আমল পর্যালোচনা করা। আমি কি নামাজ আদায় করছি? আমি কি হারাম থেকে বেঁচে আছি? আমি কি আমার ভাই বোনের হক আদায় করছি? আল্লাহ তাআলা আরো বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অর্থাৎ যে অনুপরিমাণ সৎ কাজ করবে সে তা দেখবে, আর যে অনুপরিমাণ মন্দ কাজ করবে সে তাও দেখবে। হে প্রিয়জন, আজ আমরা যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন করি তাহলে কবর হবে জান্নাতের বাগান, আর আখিরাতে আমরা মহান রবের সাক্ষাৎ পাবো। কিন্তু যদি গাফিল হই, কবর হবে জাহান্নামের গর্ত, আখিরাতে হবে চরম আফসোস। আমরা সবাই নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, কোরআন তেলাওয়াত ও বোঝার চেষ্টা করব, হারাম থেকে বাঁচব, মানুষকে কষ্ট না দিয়ে ভালো ব্যবহার করব, নিয়মিত তওবা করব। হে ভাই ও বোনেরা, দুনিয়া খুবই ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। তাই আসুন আমরা আজ থেকেই আল্লাহর পথে ফিরে আসি, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি, আর আল্লাহর কাছে ক্ষমা চাই।